আজকে আমরা পড়তে চলেছি ট্রিগোনোমেট্রি বা বাংলায় যেটাকে আমরা বলি ত্রিকোণমিতি। তো এই ক্লাসটা হবে আইসিএসসি, সিবিএসসি আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর স্টুডেন্টদের জন্য। তো আর টাইম ওয়েস্ট না করে ডাইরেক্ট টপিকে আসি। তো ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতি জিনিসটা কি, বা এটা আমরা কেন পড়ি, বা কী এটা, এর এই পার্টের মানে ম্যাথসের এই পার্টে বেসিক্যালি আমরা কী করি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা একটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহু মানে তিনটে সাইড আর তিনটে অ্যাঙ্গেল, তো তিনটে কোণ যে আছে সেই জিনিসপত্রগুলো নিয়ে কারবার করি। আর ট্রিগোনোমেট্রি কথাটা কীভাবে এসছে, ট্রাইগন আর মেট্রি এই তিনটে গ্রিক ওয়ার্ড থেকে এসছে, ঠিক আছে। তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ দেখতে কীরকম হয়, চলে আসি আমরা। দুটো কেস আছে এখানে, ঠিক আছে, তো ভালো করে বুঝতে হবে। তো কেস মানে আমরা দেখি যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে এরকম দেখতে হয়। এই হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, যার এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। আঁকাটা একটু এদিক ওদিক হয়ে গেছে, বাট আমি বেসিক্যালি এটা 90 ডিগ্রি এঁকেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা কি করি, 90 ডিগ্রির সাথে যে দুটো লেগে আছে সেটা বাদ দিয়ে উল্টো দিকে যেটা থাকে, যে সাইডটা থাকে, সেটাকে আমরা কি বলি, হাইপোটেনাস, হাইপো বা বাংলায় আমরা বলি অতিভুজ, ঠিক আছে। এবার ফার্স্ট কেসে আমরা কি করব, এবার এটা যদি 90 ডিগ্রি হয় আমাদের, তখন কি হয়, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল মেলালে আমাদের কি হয়, এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে টোটাল অ্যাঙ্গেল 180 ডিগ্রি, তাহলে মাইনাস 90 ডিগ্রি করলে বাকি থাকলে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটোর যে আমাদের অ্যাডিশান, সেটা তার মানে আমাদের 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। তো আমরা কি করব, এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরে নেব। কি, এটা একটা গ্রিক লেটার, এটাকে থিটা বলে। তো আমাদের ফিজিক্স আর ম্যাথসের লোকেদের এই গ্রিক লেটার বা গ্রিক কোনো জিনিসের ওপর একটু বেশি অবসেশন আছে। যেমন মেয়েদের ঋত্বিক রোশনের ওপর আছে, গ্রিক গড ঋত্বিকের ওপর, ছেলেদেরও আছে। তো চলে আসি এই টপিকে আসি, যাই হোক, এটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরলাম, ঠিক আছে। এবার আমাদের লক্ষ্য করতে হবে এই হাইপোটেনাসের সাথে এই থিটা অ্যাঙ্গেলটা, এখানে 90 ডিগ্রিটা এখানে আছে, ঠিক আছে, এই থিটা অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির সাথে যেটা এর সাথে লেগে আছে সেটাকে আমরা বলবো বেস। মানে কি হতে হবে, থিটা অ্যাঙ্গেলটা হাইপোটেনাসের সাথে যাবে আর 90 ডিগ্রিটা যেটা আছে সেটার সাথে যাবে, তো সেটাকে আমরা বলবো বেস, বাংলায় বলবো ভূমি। আর বাকি যেটা রয়ে যাবে সেটাকে আমরা বলবো হাইট বা লম্ব। এবার আসি আমরা কেস টুতে, ঠিক আছে। এবার সেম একটা আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিলাম, এটা আমাদের 90 ডিগ্রি, এটা আমাদের হাইপো বা অতিভুজ, যা বাংলায় অতিভুজ বলে। এবার আমরা আগেরটা এটাকে থিটা ধরেছিলাম, ঠিক আছে। তো এবার আমরা এটাকে থিটা ধরবো, তাহলে এটা কত হয়ে গেল, 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে গেল। তো হাইপোটেনাসটা যেটা ছিল সেটা তো তাই থাকবে, কারণ 90 ডিগ্রির উল্টো দিকেরটা, ঠিক আছে। তো আমরা কি দেখেছিলাম, 90 ডিগ্রির সাথে আর এই থিটার সাথে, মানে হাইপোটা এটা যদি হয় তাহলে অ্যাডজাসেন্ট যেটা সাইডটা হচ্ছে সেটা আমাদের বেস হয়। তাহলে এখানে কোনটা হচ্ছে আমাদের, হাইপোটেনাসের সাথে থিটাটা এটাই লেগে আছে আর 90 ডিগ্রি এইটা, তাহলে আমাদের ভূমি কোণটা বা বেস কোণটা হয়ে যাবে, তখন এইটা আমাদের বেস হয়ে যাবে। আমাদের লক্ষ্য করতে হবে থিটাটা কোথায়, থিটাটা যদি এইটা হয় তাহলে বেসটা আমাদের এখানে হবে, ঠিক আছে। আর থিটাটা যদি আমরা এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরি তাহলে বেসটা আমাদের এটা হবে, তখন আমাদের, তো এইটা কত হয়ে গেল, এইটা তখন হয়ে গেল আমাদের হাইট বা লম্ব বাংলায়, ঠিক আছে। এরপর আমাদের কতগুলো ট্রিগোনোমেট্রিক যে রেশিওস রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে। তো সেগুলো সম্পর্কে জানি, কি হবে, সাইন, কস, ট্যান, এই তিনটে সম্পর্কে আমাদের আগে জানতে হবে, ঠিক আছে। ট্রায়াঙ্গেলটাও লাগবে, এটা একটা এবিসি ট্রায়াঙ্গেল আমরা নিচ্ছি, ঠিক আছে, যে এ বি সি এই ট্রায়াঙ্গেল নিলাম, এটা 90 ডিগ্রি আর এটাকেই আমরা থিটা ধরলাম। তো সাইনকে অ্যাকচুয়ালি মানে এগুলো অ্যাকচুয়ালি কি, সাইন, কোসাইন আর ট্যানজেন্ট, তাই তো। এই তিনটে রেশিও আমরা যদি জানি, আরও তিনটে আছে, সেক, কোসেক আছে, কট আছে, এগুলো আমরা জানতে পারবো, বাট এই তিনটে হচ্ছে মেন আমাদের মনে রাখার জন্য। তো কি হয়, এই সাইন, কস আর ট্যান এই তিনটে রেশিও কী হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে সাইন থিটার ভ্যালু হয়ে যায় হচ্ছে হাইট বাই হাইপোটেনাস, হাইট বাই হাইপোটেনাস। তো এখানে হাইট কোনটা আমাদের, এসিটা, আমি কি বলেছিলাম যে থিটাটা আর এইটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি হাইপোটেনাসটা আমাদের হয়, থিটাটা 90 ডিগ্রির সাথে যেটাই আছে সেটা আমাদের বেস হয়ে যায়, আর অন্যটা কি হয় আমাদের হাইট হয়। তাহলে হাইট কত আমাদের এসি, হাইপোটেনাস আমাদের কত বিসি, তাহলে কস থিটা কত হবে আমাদের, কস থিটা আমাদের হয় বেস বাই
হাইপো বা অ্যাডজাসেন্ট বাই হাইপো আমরা বলতে পারি। তো অ্যাডজাসেন্ট বাই বা এটাকে আমরা অপোজিট বাই হাইপোও বলতে পারি, ঠিক আছে। তো এটা কত হচ্ছে, আমাদের বেস হচ্ছে এবি, এবি বাই হাইপোটেনাস হচ্ছে বিসি, আর ট্যান থিটা আমাদের হবে হাইট বাই বেস, মানে এসি বাই এবি। তো এই জিনিসগুলো মনে রাখবার জন্য খুব ইজি একটা ওয়ে আছে, ঠিক আছে, একটা ওয়ে আছে, একটা রাইম করে এগুলো মনে রাখা যায়। তো এই রাইমটা, ইংলিশ যে রাইমটা, সেটা আমারই একটা বোন, একটা স্টুডেন্ট আমার, সেই আমাকে শিখিয়েছে। আর বাংলা যে রাইমটা আমি বলবো, সেটা আমি ছোটোবেলা থেকে আমার স্যারের কাছে যেটা শিখেছি সেটা বলবো। তো আমার খুব হেল্প হয়েছে ওটা মনে রাখতে ছোটোবেলা থেকে, আমি এখনও ওইভাবে মনে রাখি। তো আই গেস তোদেরও হেল্প হবে বা তোমাদেরও হেল্প হবে, ঠিক আছে। তো এইগুলো আমি বলবো একবার স্ক্রিনটা অফ করে এটার একটা স্ক্রিনশট মেনে নিতে, যাতে সুবিধা হয়। এরপর আসি হচ্ছে রাইমটাতে। সিবিএসই আইসিএসির ভাই বোনেরা যেইভাবে মনে রাখবি সেটা হচ্ছে, চা এক মিনিট, কি লিখলাম, শ্যামচাঁদ তিওয়ারি, ঠিক আছে। তো এস মানে সাইন, সি মানে কস, টি মানে হচ্ছে ট্যান, ঠিক আছে। এর পরের লাইনটা যেটা আমাদের মনে রাখতে হবে সেটা কি, সেড, ঠিক আছে। এটা কিছু না, এটা মনে রাখার জন্য, ঠিক আছে। শ্যামচাঁদ তিওয়ারি সেড হি হ্যাজ ব্রট হার হোম ব্যাক। তো এইটা দিয়ে কী করে হবে, ঠিক আছে। এইগুলো এই কী করে হচ্ছে, তো স্যাম মানে হচ্ছে সাইন, ঠিক আছে। তো সাইন মানে কি হচ্ছে, হি হ্যাজ মানে কি হাইট বাই হাইপো, চাঁদ সি মানে হচ্ছে কস, কস থিটা মানে কি হচ্ছে ব্রড হার বেস বাই হাইপো, হোম ব্যাক ট্যান, তিওয়ারির ট্যান মানে হোম হাইট এইচ বি ফর বেস, ঠিক আছে। তো আই গেস এটা খুবই একটা ইজি ওয়ে রাইমটা যাতে মনে রাখতে পারি আমরা। তো এটা আমি বলবো যে এটাও একবার স্ক্রিনটা অফ করে একবার মানে স্ক্রিনটা পজ করে একবার স্ক্রিনশট মেরে নিতে, যাতে সুবিধা হয় বা মনে থাকে, ঠিক আছে। আমি সরে যাচ্ছি, তোরা একবার এটা ইয়ে করে নে, স্ক্রিনশট মেরে নে, ঠিক আছে। হয়ে গেলে এরপর বাংলাটায় আসি আমরা, ঠিক আছে। বাংলাটা আমার স্যার আমাকে ছোটোবেলায় শিখিয়েছিল, যেটা হচ্ছে, এটা তো আমাদের বাংলা, এটাকে আমরা ভূমি বলি, আর এটাকে বলি অতিভুজ, আর এটাকে বলি আমরা লম্ব, ঠিক আছে। তো স্যার আমাকে কি শিখিয়েছিল, যে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে। তো আমার স্যার যেটা শিখিয়েছিল এটা মনে রাখার জন্য, যে সাইনের এস মানে হচ্ছে সাগর, ঠিক আছে। সাইনের এস মানে হচ্ছে সাগর, সাগর লম্বা অতি, মানে সাগর অনেক লম্বা, সাগর লম্বা অতি। আর কসের বাংলায় যদি বলি ক দিয়ে হয়, তাহলে ওটাকে লিখবো আমরা কোথায়, কোথায় ভূমি, আর অ দিয়ে অজানা, কী হলো তাহলে সাগর লম্বা অতি
কোথায় ভূমি অজানা, আর এটা ট্যানটাকে স্যার বলেছিল টানো টানো লম্বা ভূমি। তো এই একটা রাইম বাংলা মিডিয়ামের আমি স্টুডেন্টদেরকে বলবো। আমার তো খুব হেল্প হয়েছে ছোটোবেলা থেকে মনে রাখতে, তো আই গেস তোদেরও খুব হেল্প হবে এটা মনে রাখতে। ঠিক আছে, তো ইংলিশ আর বাংলা এরকম আমাদের সাইমালটেনিয়াসলি একসাথে চলতে থাকবে এইভাবে। তো এরপরে আমরা আসবো এর কিছু ফর্মুলা রয়েছে। ও আচ্ছা, হ্যাঁ, সাইন কস ট্যান গেল আমরা। এবার আরও 3টে জিনিস আছে, যেটা হচ্ছে কট কট থিটা। কট থিটা মানে হচ্ছে 1/tan থিটা। মানে এটা কি হয়, ট্যান থিটা মানে কত আমাদের হাইট বাই বেস বা লম্ব বাই ভূমি, এর উল্টোটা হবে। মানে কি হবে, বেস বাই হাইট হবে। ঠিক আছে, মানে ট্যানকে কেউ উল্টো ঝুলিয়ে দিয়েছে সেই জিনিসটা। আর এটা কি আছে আমাদের, কোসেক আছে। কোসেক থিটা আবার কি, সাইন থিটার উল্টো। ঠিক আছে, সাইন থিটার উল্টো। এবার সাইন মানে কি, মানে লম্ব বাই অতিভুজ বা হাইট বাই হাইপোটেনাস। তাহলে এটা কি হবে, হাইপোটেনাস বাই হাইট, হাইপো বাই হাইট। ঠিক আছে, আর সেক থিটা। সেক থিটা হচ্ছে 1/cos থিটা। কস থিটা মানে হচ্ছে আমাদের কি, বেস বাই হাইপো, মানে ভূমি বাই অতিভুজ। তো এটা উল্টোটা হয়ে যাবে কি, অতিভুজ বাই ভূমি হয়ে যাবে বা হাইপো বাই বেস হয়ে যাবে। তাহলে কত হবে আমাদের, হাইপো বাই বেস। ঠিক আছে, ব্যাস ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো এতটাই আমাদের জানতে হবে এই ভিডিওর জন্য, এতটাই। পরের ভিডিওতে আমরা কতগুলো অঙ্ক নিয়ে আসবো। Thank you so much for watching.